বলবে বল বল, তোমার মেয়ের সাথে ভাবছিল। এটা সে পাঁচুক আমাদের গ্রামে, তোমার মেয়েকে আগেও ভালোবেসেছিল। ও এখানে কি করছে তা? ও এখানে মামার বাড়িতে বেড়াইতে এসে আমার সাথে দেখা হইলো। তো বলবি না আমি বলবো? অত তাড়াহুড়ো করছিস কেন রে মারা? তুই তা বল, না আমি করছিস কেন? ওগো কি হইলো কি গো, কি বলবে কি? যাবে যা, বলগা কি বলবি? কি হলো, কাঁদছো কিসের লেগে? খেপা ছেলের মতো না কিনতে কি হয়েছে বলো? তোমার মেয়েকে আমি ভালোবাসি খালা। তাহলে আমি কি করবো, তুমি ভালোবাসো তা? ওর জন্যই তো আমি কতদিন গোডাউনে বন্দি থাকলাম। আবার এমএলএ সাহেব আমাকে কি মার মারলো, তা ওকে আমি পেলাম না। আবার এমএলএ সাহেব মেয়ে আমাকে গ্রাম থেকে খেদিয়ে দিল। তাই সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি। কি কথা? তোমার মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আমার মেয়েকে আমার কাছে আছে বলো, তাই তোমার সাথে বিয়ে দিয়ে দিবো। সে আছে তার বাবার কাছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কেনে? তুমি যা হোক করে ব্যবস্থা করে ফোন করে তোমার মেয়েকে ওইখান থেকে এড়িয়ে আনো। আর না হলে আমি মরার পরেও তোমার মেয়েকে ছাড়া আমি শান্তি পাবো না। এখন আমি আমার মেয়েকে কি করে আনবো এখন বলো? তুমি আচ্ছা পাগল তো? আমি পাগল ছিলাম না, তোমার মেয়ে আমাকে পাগল করে দিয়েছে। শাশুড়ি মা, মা জননী, বিশ্বাস করো তুমি। তোমার মেয়েকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও মা, নাইলে এই জীবনের প্রতি আমি বিশ্বাস হারিয়ে ফেলছি দিনের দিন। তোমার মেয়েকে না দেখতে পেয়ে এক এক সময় আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি মা। তুমি কি চাও মা তোমার এই হতভাগা জামাই মরে যাক? তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, আর তোমাকে আমি কত ভালোবাসবো তার নাই ঠিক। তুমি আমার নাই ছাই একটাই শাশুড়ি, তোমার লেগে নখ পালিশ কিনে আনবো, ঠোঁট পালিশ কিনে আনবো, জাঙ্গিয়া কিনে আনবো, ভিসিয়ার কিনে আনবো, ফুচকা কিনে আনবো। আবার তোমার যদি কোনো সময় শরীর খারাপ হয় শাশুড়ি মা, তখন আমি তোমার জাঙ্গিয়া, সায়া, শাড়ি, ব্লাউজ সব কিছু দেবো। এ গুদমুকু, গাঁজা মাজা খেলি নাকি? তো গাঁজা কেন খাবো বে? শাশুড়ি মাকে বুঝাইছে, বুঝতে পারছিস না? তোর বুঝানোতে তো তোর শাশুড়ি মধ্যে তোকে বিয়ে করে দেবে। তুই যা বুঝাচ্ছিস বলা খেপা চোদা, নাই ছাই একটাই শাশুড়ি, জামাই খাবার কেউ বিয়ে করে খেপা চোদা? এমনি বুঝাচ্ছি, ভালো করে বুঝা, বুঝাবার মতো বুঝা। মা বুঝতে পারছি না তুমি? বুঝতে পারছি বাপ শোনা আমার, কিন্তু এটা আবার কিন্তু কি মা? আমি যে তোমার জামাই। সেইটাই তো আমার চিন্তা হচ্ছে। কিচ্ছু চিন্তা করো না মা, তুমি ওকে ফোন করে এখানে ডেকে লাও। হবে ডেকে লাও বললে কি করে ডাকবে? তুই বলছিস কেন? আমার কাছে ফোন নাম্বার আছে তো, দে ফোন নাম্বার থাকে। মা তোমার মেয়ের ফোন নাম্বারটা লিবা? কি চিন্তা ভাবনা করছো মা? তুমি চিন্তা ভাবনা করো না, তোমার মেয়েকে আমি বিশাল সুখে রাখবো মা। আবার দেখো মা, আমার নিজের বন্ধু ফুটু, তোমার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সে আবার আমার শ্বশুর হয়ে যাবে মা। তুমি তো একজনকে ভালোবাসা করে বিয়ে করলাম মা, তুমি তো ভালোবাসার মর্মটা বুঝো, বুঝো না মা? বলো ওবে, বুঝে বুঝে তুই আমার বেশি বকি না। সেটা আমাদের মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তো তুই বলছিস কেন? হ্যাঁ গো ছেলে, তোমাকে একটা কথা বলবো আমি। একটা কি বলছো মা? তুমি 10টা বলো মা। আমি ঘর ছেড়ে পালিয়েছি, আমার মেয়েটাও যদি পালিয়ে আসে তাহলে সমাজের লোকে কি বলবে একবার ভেবে দেখেছো তুমি? কি সমাজের কথা ভাবছো মা তুমি? সমাজের লোক আমাদের থেকেও বেশি খারাপ মা। আমরা তো ভালোবাসা করেছি মা, তুমি যেরকম ভালোবাসা করেছো তোমার মেয়েও সেরকম ভালোবাসা করেছি, আমিও ভালোবাসা করেছি। আবার আমার এই ফুটু বন্ধু, সেও ভালোবাসা করেছে। ভালোবাসাতে তো কোনো অসুবিধা নাই মা, ভালোবাসা তো ভালো জিনিস মা। তোমার মেয়েকে এখানে ডেকে লাও মা ফোন করে, বিয়েটা এখানেই করে দেবো। আর মুখ নামিয়ে চিন্তা ভাবনা করো না মা, তাইলে আমি মরে যাবো মা। এমনিতেই এমএলএ সাহেব শ্বশুর আব্বা আমার উপরে যা টর্চার করেছে, আমার শরীরে মাঝে মাঝে এখনো আওড়াই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। ওরে আমার মারে গর্ভধারিণী মা তুমি আমার। এ চুপে বালমুকুচুদা, মা ছেলে কথা হচ্ছে তুই বলছিস কেন ভাড়া? গর্ভধারিণী বলছিস কেন বোকাচুদা? এই তো 1 সপ্তাহ হলো আমি বিয়ে করেছি বোকাচুদা, এখন আমাদের ছেলে হয়েছে। বেশ বে বেশ, শাশুড়ি মাই বলবো।